ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি 17/1/2025। ভাবদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে ভারতের মোস্ট ভ্যালুয়েবল সার্ভেন্ট। তোমাদেরকে নিজের তন মন ধন দিয়ে শ্রীমত অনুসারে একে রামরাজ্য বানাতে হবে। আজকের মুরলির প্রশ্নে বাবা জিজ্ঞাসা করছেন, সত্যিকারের অলৌকিক সেবা কোনটি, যেটা বাচ্চারা এখন তোমরা করছো? উত্তরে বাবা বলছেন, বাচ্চারা, তোমরা এখন গুপ্তভাবে শ্রীমত অনুসারে পবিত্র ভূমি সুখধামের স্থাপনা করছো। এটাই হলো ভারতের সত্যিকারের অলৌকিক সেবা। আমরা অসীম জগতের বাবার শ্রীমত অনুসারে সবাইকে রাবণের জেল থেকে মুক্ত করছি। এর জন্য আমরা নিজেরা পবিত্র থেকে অপরকেও পবিত্র বানাচ্ছি। আজকের গীত হলো, নয়নহীনকে পথ দেখাও প্রভু। ওম শান্তি। হে ঈশ্বর, হে প্রভু, হে পরমাত্মা, আর এইদিকে বাবা বলে ডাকা, এই দুটোর মধ্যে কত পার্থক্য। প্রভু এই শব্দটি অনেক বড়, কিন্তু বাবা এই শব্দটি খুব হালকা। এখন আমরা বাচ্চারা জেনেছি যে বাবা এসে গেছেন। বাবা তো অনেক উঁচু রাস্তাকেই সহজ বলে দেন। বাবা বলেন, আমরা মায়ার মতে চলে কামবিকারপুরে ছাই হয়ে গেছি। এখন বাবা আমাদের পবিত্র বানিয়ে ঘরে নিয়ে যেতে এসেছে। আমরা বাচ্চারা বাবাকে আহ্বান করছি, বাবা তুমি এসো, আমাদের পতীত থেকে পাবন বানাও। বাবা বলছেন, তিনি এসেছেন আমাদের সেবা করতে, এবং আমরাও বাবার আত্মিক বাচ্চারা ভারতের অলৌকিক সেবা করি, যে সেবা আমরা ছাড়া আর কেউ করতে পারে না। আমরা ভারতের জন্যই তা করি। আমরা বাবার শ্রীমতে চলে পবিত্র হয়ে ভারতকেও পবিত্র বানাই। গান্ধীজির আশা ছিল যে ভারতে রামরাজ্য স্থাপন হোক, কিন্তু তা সম্ভব হয়নি। আমাদের বাচ্চাদের ভারতের প্রতি কত লাভ রয়েছে। সত্যিকারের সেবা মুখ্যত আমরাই করি, তথা সমগ্র জগতে। আমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে নেশা থাকে যে আমরা রামরাজ্য বানাবো। গভর্নমেন্টে আমরা হলাম সার্ভেন্ট। আমরা দৈবী গভর্নমেন্ট বানিয়ে থাকি। ভারতের জন্য আমাদের গর্ব রয়েছে। আমরা জানি যে সত্যযুগে ভারত পবিত্র ভূমি ছিল, এখন পতিত হয়ে গেছে, এবং আমরা জেনে গেছি যে আমরা বাবার দ্বারা পুনরায় পবিত্র ভূমি বা সুখধামের রচনা করছি। আমরা বাবার শ্রীমত ও গুপ্তভাবেই প্রাপ্ত করি। বাবার শ্রীমত অনুসারে আমরা তন মন ধন দিয়ে ভারতের জন্য সর্বশ্রেষ্ঠ সেবা করছি। আমাদের বিষয়টা হলো আত্মিক। আমাদের বিষয়টি হলো আত্মিক, এবং লড়াইও হচ্ছে 5 বিকার রাবণের সাথে, যে রাবণ সমগ্র পৃথিবীর উপর এখন রাজত্ব করছে। তখন লঙ্কা ছিল একটি ছোট দ্বীপ, কিন্তু এখন এই সৃষ্টি হলো অসীম জগতের দ্বীপ। আমরা অসীম জগতের বাবার শ্রীমত অনুসারে সবাইকে রাবণের জেল থেকেই মুক্ত করছি। এটা আমরা জেনে গেছি যে প্রতি দুনিয়ার বিনাশ অবশ্যই হবে। আমরা হলাম শিবশক্তি, এবং এই পাণ্ডব ভাইরাও হলো শিবশক্তি। আমরা গুপ্তভাবে ভারতের জন্য অনেক বড় সেবা করে চলেছি। ভবিষ্যতে এটা সবার কাছে জ্ঞাত হয়ে যাবে। আমরা বাবার শ্রীমত অনুসারে আত্মিক সেবা করছি। আমরা এখন গুপ্ত আছি। সরকার জানে না যে এই বিকেরা ভারতকে নিজের তন মন ধন দিয়ে সর্বশ্রেষ্ঠ সত্যখণ্ড বানাচ্ছে।
ভারত সত্যখণ্ড ছিল, এখন মিথ্যাখণ্ড হয়ে গেছে। সত্য হলেন একমাত্র বাবা। আমাদেরকে নর থেকে নারায়ণ হওয়ার জন্য সত্য শিক্ষা প্রদান করছেন। আমাদের বাচ্চাদের মনে এই উৎসাহ আছে যে আমরা ভারতের জন্য সত্য আত্মিক সেবা করছি। বাকি সমগ্র দুনিয়া রাবণের মতে চলছে। আমরা হলাম শিবের, রামের শ্রীমত অনুসারী। আমরা হলাম ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবাধারী। আমরা বাবার শ্রীমত অনুসারে ভারতের সেবা করি। আমরা জানি যে আমরা সত্যযুগে কত সুখ ভোগ করে থাকি, সম্পদও প্রচুর প্রাপ্ত হয়, গড় আয়ুও অনেক বেশি থাকে। কিন্তু এখানে সবাই হলো ভোগী। আমরা বাচ্চারা গুপ্ত আত্মিক নেশায় থাকি। আমাদের অর্ধেক কল্প দেহ অভিমানী হয়েছিল। বাবা বলছেন, তোমরা এখন দেহ অভিমানী, তোমরা এখন অশরীরী হও, নিজেকে আত্মা মনে করো। এই সমস্ত কথা আমার আত্মা বাবার থেকে শুনছে। এই সমস্ত কথা আমাদের আত্মিক বাবা আমাদের আত্মাদেরকে বোঝাচ্ছেন। আত্মাই সব কিছু শোনে, তাই না? আত্মাই বলে যে আমি হলাম প্রধানমন্ত্রী বা অমুক। আর এখন আমরা বলি যে আমি আত্মা, শরীর থেকে পৃথক বিন্দু আত্মা, পুরুষার্থ করে স্বর্গের দেবী দেবতা হতে চলেছি। আমি আত্মা, এটা হলো আমার শরীর। আমি আত্মা ক্ষণে ক্ষণে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণের দ্বারা আমার সমস্ত বিকর্ম বিনাশ করে চলেছি। আমি আত্মা অত্যন্ত বাধ্য সেবাধারী, গুপ্তভাবে নিজের কর্তব্য পালন করি। এবং আমি আত্মার এই নেশাও হলো গুপ্ত, কেন কি আমি হলাম গভর্নমেন্টের আত্মিক সার্ভেন্ট। আমি হলাম গভর্নমেন্টের আত্মিক সার্ভেন্ট। ভারতকে স্বর্গ বানাচ্ছি। নতুন দুনিয়াতে পরীদের স্থান নতুন দিল্লি আমরাই বানাচ্ছি, কথা আমরা ভুলে যাই না। ভারতকে পুনরায় সুখধাম বানানো অনেক উঁচু কাজ, যেটা আমরা করছি। আমরা জেনে গেছি যে বাবা 5000 বছর বাদে এসে দুঃখী ভারতকে সুখী বানাচ্ছেন। তিনি আমাদের সুখও দিচ্ছেন, শান্তিও দিচ্ছেন। মানুষ বলে যে শান্তি কিভাবে পাওয়া যাবে। এখন শান্তি তো শান্তিধাম, সুইট হোমেই হয়ে থাকে। তাই মনে মনে আমরা শান্তিধামকে অনুভব করব। আমি আত্মা শান্তিধামে আছি, যেখানে কোনো শব্দ নেই, কোনো চিন্তা নেই, চাঁদ সূর্য আদিও থাকে না। আমি আত্মা বাবার শান্তির সকাশ অনুভব করছি। আমরা বাচ্চারা এই সমস্ত জ্ঞান প্রাপ্ত করছি। বাবাও এসে বাধ্য সেবাদারী হয়েছেন। বাবাকে এখনও অনেকেই জানে না। সবাইকেই মহাত্মা বলে দেয়। মহান আত্মা তো স্বর্গেই থাকে, তাই না? ইনি হলেন সমগ্র বিশ্বের অসীম জগতের বাপুজি। প্রতিটি জিনিসকে প্রাপ্ত করার জন্য মানুষ পুরুষার্থ করে থাকে। তাই আমাদেরও নিজ আত্মার কল্যাণের জন্য পুরুষার্থ করতে হবে। আমরা আত্মিক জগতের বাচ্চারা পুরুষার্থ করে চলেছি অসীম জগতের উত্তরাধিকারী প্রাপ্ত করার জন্য। আমরা ফার্স্ট ক্লাস জ্ঞান প্রাপ্ত করেছি, তাই আমরা সর্বদাই খুশিতে থাকি। বাবা সর্বদাই বাচ্চাদের সেবা করে, অনেক ধন সম্পত্তি প্রদান করে নিজে বানপ্রস্থ অবস্থায় চলে যান। বাচ্চাদেরকে মাথার উপরে রাখেন। আমরা বাচ্চারা বিশ্বের মালিক হয়ে পুনরায় সুইট রাজ্যে আসব। সত্যিকারের নিষ্কাম সেবাধারী একমাত্র বাবাই। তাই বাচ্চাদেরকে অনেক খুশিতে থাকতে হবে। মায়া আমাদের সব কিছু ভুলিয়ে দেয়। বাপদাদাকে কখনোই আমাদের ভোলা উচিত নয়। ঠাকুরদাদার সম্পত্তির প্রতি অনেকেরই নেশা থাকে। আমরা তো শিব বাবাকে পেয়েছি, তার তো অসীম সম্পদ রয়েছে। বাবাকে স্মরণ করে আমরা দিব্যগুণ ধারণ করছি।
ও ও আসরি গুণগুলিকে বের করে দিচ্ছি। হায়েস্ট বাপ দাদা যেমন সিম্পল থাকেন, সেরকম আমরা অত্যন্ত সিম্পল, নিরঙ্কার, নির্বিকারী হয়ে থাকি। বাবার দ্বারা যে ফার্স্ট ক্লাস জ্ঞান প্রাপ্ত করছি তারই মনন চিন্তন করতে থাকি। অসীম জাগতিক পুরুষার্থ করে অসীম জগতের উত্তরাধিকারী প্রাপ্ত করছি। আমি আত্মা অব্যক্ত স্বরূপের সাধনার দ্বারা পাওয়ারফুল বায়ুমণ্ডল নির্মাণকারী অব্যক্ত ফরিস্তা ভব, অর্থাৎ অব্যক্ত ফরিস্তা হই। আমি আত্মা বিন্দু অব্যক্ত স্বরূপের সাধনার দ্বারা মনসংযোগের শক্তিতে অব্যক্ত ফরিস্তার বরদানকে স্মৃতিতে রেখে শক্তিশালী বায়ুমণ্ডল বানানোর তপস্যা করি। আমাদের সামনে আসা সকল আত্মা ব্যক্ত ও ব্যর্থ কথাগুলির ঊর্ধ্বে চলে যায়। আমি আত্মা সর্বশক্তিমান বাবাকে প্রত্যক্ষ করার জন্য একাগ্রতার শক্তিকে বৃদ্ধি করছি। নিজের শক্তিশালী মনসার দ্বারা সকলকে সকাশ দেবার সেবা করছি ও সকল জায়গায় সকারাত্মক ভালো ভাইব্রেশন ছড়িয়ে পড়ছে। ওম শান্তি 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 ওম। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ।